হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাকেশ সামন্ত ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যার নাম দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসনের লেখা। সেই চ্যাপ্টারটা আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 লাইন বাই লাইন বাংলা মান সহ ব্যাখ্যা করবো, প্লাস কিছু ছোট ছোট প্রশ্ন দেখে নেবো। দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। দেখ, ইউনিট 1, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ এটা মনে করেন যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। কি মনে করে? না, বিড়াল অত্যন্ত নির্বোধ একটি প্রাণী। আনইন্টেলিজেন্ট মানে নির্বোধ বা বোকা একটা প্রাণী। ফন্ড অফ ইজ, ইজ মানে কি আরাম বা স্বাচ্ছন্দ্য, যে আরাম পছন্দ করে, ভীষণভাবে আরাম প্রিয়। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এবং মাইস মানে কি ইঁদুর ছাড়া, ইঁদুর ইঁদুর এবং দুধ ছাড়া আর অন্য কোনো জিনিসের প্রতি সে এতটাও মাথা ঘামায় না, সে এতটাও যত্নশীল হয় না। But a cat has really more character than most human beings. এখানে ক্যারেক্টার কথার অর্থ কি লিখে রাখো, আমরা ওয়ার্ড মিনিং গুলো দেখবো। ক্যারেক্টার কথার অর্থ কি এখানে? হ্যাঁ, এখানে ব্যক্তিত্ব। ক্যারেক্টার কথার অর্থ কি বললাম? ব্যক্তিত্ব। A cat has really more character than most human beings. বলছে that more than most human beings, বেশিরভাগ মানুষের থেকে a cat has really more character, একটা বিড়ালের অনেক বেশি ব্যক্তিত্ব আছে, অর্থাৎ একটা বিড়ালের চারিত্রিক গুণাবলী অনেক বেশি একটা মানুষের থেকে। And gets a great deal more satisfaction out of life. Great deal মানে প্রচুর পরিমাণে, more satisfaction, satisfaction মানে কি সন্তুষ্টি বা তৃপ্তি, out of life জীবন থেকে, এবং সে তার জীবন থেকে প্রচুর পরিমাণে সন্তুষ্টি পেয়ে থাকে। তাহলে ক্লিয়ার হলো ফার্স্ট প্যারাটা। এখান থেকে তোমাদের কি প্রশ্ন করতে পারে না, হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যাট? বেশিরভাগ মানুষ বিড়াল সম্পর্কে কি মনে করে? ওকে, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। নেক্সট প্যারা, হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিন ফাইটার। বলছে সে বিড়াল, পুরুষ কিংবা স্ত্রী যাই হোক না কেন, বিড়াল কি হয়? ইজ অ্যান অ্যাথলিট, অ্যাথলিট মানেটা লিখে রাখো। অ্যাথলিট মানে লিখে রাখো দৌড়বিদ বা ক্রীড়াবিদ, তাই না? তারপরের ওয়ার্ডটা যেটা আছে অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট কথার অর্থ লিখে রাখো। অ্যাক্রোব্যাট কথার অর্থ লিখে রাখো ব্যায়ামবিদ। সরি। আর গ্রিন কথার অর্থ লিখে রাখো লড়াকু, গ্রিন ফাইটার। ওকে, ছোট ছোট ওয়ার্ডের মিনিং গুলো তোমরা লিখে নেবে বইয়ের পাশে, তাহলে কিন্তু তোমাদেরই পড়তে সুবিধা হবে। এবার মানেতে আসো। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, সেই বিড়াল পুরুষ বা স্ত্রী যাই হোক না কেন একজন অ্যাথলিট, একজন ক্রীড়াবিদ বা একজন দৌড়বিদ। অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়ামবিদ। অ্যান্ড এ গ্রিন ফাইটার, এবং একজন লড়াকু যোদ্ধা। অল ডে লং, সারাদিন ধরে। দ্য ক্যাট লোপস অ্যাবাউট, লোপস অ্যাবাউট মানে কি উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। মানে এটা লিখে রাখো লোপস অ্যাবাউট মানে কি টু রোম এমলেসলি,
টু রোম এমলেসলি, অর্থাৎ উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। কি বললাম? লোফ অ্যাবাউট মানে টু রোম এমলেসলি, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। তাহলে অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, বিড়ালটা বাড়িতে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সমস্ত কিছুকে সহজভাবে গ্রহণ করে, সহজভাবে নেয়। and allows himself to be pestered by the attentions of the pupil in the house, এবং কি করে না বাড়ির সকলের মনোযোগের দ্বারা নিচে নিজেকে বিরক্ত হওয়ার প্রশ্রয় দেয়। allows himself, নিজেকে প্রশ্রয় দেয়, to be pestered, বিরক্ত হওয়ার, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, ওই বাড়ির সদস্যদের মনোযোগের দ্বারা। অর্থাৎ কি বলছে না দেখো, ধরো একটা বিড়াল বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, যদি সেই বাড়ির সদস্যরা তাকে তার মতো করে ঘুরতে না দিয়ে যদি তাকে বিরক্ত করে, সেটা কি, সেটা বিড়ালের মোটেও পছন্দ হয় না, তাই না? সে চাই একা নিরিবিলি নির্জনে থাকতে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, হোয়াই হোয়াট ডাজ এ ক্যাট ডু অল ডে লং? হোয়াট ডাজ এ ক্যাট ডু অল ডে লং, সারাদিন ধরে একটা বিড়াল কি করে? ক্লিয়ার? নেক্সট, টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটাবার জন্য, হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল, সে কখনো কখনো একটা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে বসে থাকে। ফর অ্যান আওয়ার অর টু, 1 বা 2 ঘন্টা ধরে। তাহলে কখনো কখনো সময়টা কাটাবার জন্য একটা বিড়াল নাকি 1-2 ঘন্টা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে বসে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, কিপ হিমসেলফ অ্যাওয়ে মানে কি, দূরে সরিয়ে রাখা, তার থেকে সে দূরে সরিয়ে রাখতে চায় নিজেকে। ফ্রম ডাইং অফ বোরডম অর্থাৎ ক্লান্তি বা বিরক্তির হাত থেকে। তাহলে একটা বিড়াল যে ইঁদুর গর্তের দিকে 1 থেকে 2 ঘন্টা তাকিয়ে বসে থাকে শুধু সময় কাটাবার জন্য, তা কিন্তু নয়। কি বলছে, সে নিজেকে বিরক্তির হাত থেকে বাঁচতে সে এই কাজটা করে থাকে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, হোয়াট ডাজ এ ক্যাট ডু টু পাস দ্য টাইম অ্যাওয়ে? আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হোয়াই ডাজ এ ক্যাট ওয়াচ এ মাউস হোল ফর আওয়ার্স? ঠিক আছে, কেন একটা বিড়াল ঘন্টার পর ঘন্টা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে থাকে? পিপল গেট দিস আইডিয়া, মানুষজনেরা এই ধারণাটাই পোষণ করেন, দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, যে এই ঘটনাগুলোই একটা বিড়ালের জীবন। কোন ঘটনাগুলো না, এই যে একটা বিড়াল নির্বোধ প্রাণী, সে স্বচ্ছন্দ প্রিয়, আরাম প্রিয়, ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি সে মাথা ঘামায় না, ঘন্টার পর ঘন্টা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে বসে থাকে। বেশিরভাগ মানুষ মনে করে এটাই আসল বিড়ালের প্রকৃতি বা চরিত্র। বাট ওয়াচ হিম, কিন্তু তাকে লক্ষ্য করবে, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, সন্ধ্যার ছায়া নেমে আসার পর, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তাহলেই তোমরা দেখতে পাবে প্রকৃত বিড়াল কি হয়, তার চারিত্রিক গুণাবলীগুলো প্রকৃত অর্থে সন্ধ্যা নামার পর কিন্তু সেটা লক্ষ্য করা যায়। ক্লিয়ার করতে পারলাম ইউনিট 1টা? নেক্সট আসো ইউনিট 2। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারের সদস্যরা চা খাওয়ার জন্য বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, কি বলছে না বিড়ালটা সেখানে সে এমন একটা ভাব নেয়, টু গেট হিজ শেয়ার, যেন সে তার ভাগটা বুঝে নিতে চাইছে। বাকি সদস্যরা চা খাচ্ছে বা কিছু স্ন্যাক্স আইটেম খাচ্ছে সন্ধ্যাবেলায়, সেই টাইমে বিড়ালটা সেখানে যায়, গিয়ে এমন ভাব করে যেন সে তার ভাগটা বুঝে নিতে চায় বা সে যেন তার ভাগটা পেয়ে যায়। হি পার্স নয়েজলি,
পার্স মানে গড় গড় করে আওয়াজ করা, নয়েজলি মানে জোরে, সে জোরে গড় গড় করে আওয়াজ করে। অ্যান্ড রাবস হিমসেলফ, রাবস মানে ঘষা, রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের সদস্যদের পায়ের কাছে গিয়ে নিজের শরীরটাকে সে ঘষে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি ওই খাওয়ার টেবিলে কোনো একজন গেস্ট অর্থাৎ অতিথি উপস্থিত থাকেন, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। সিভিল কথাটার মানেটা লিখে রাখো, সিভিল কথাটার মানে লিখে রাখো ভদ্র। এখানে সিভিল কথার অর্থ কি বললাম? ভদ্র। তাহলে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু, পার্টিকুলারলি মানে বিশেষত। তাহলে বিড়ালটি বিশেষ করে সেই অতিথির প্রতি একটু বেশি ভদ্র আচরণ করে থাকে। তাহলে লাইনটার মানে কি দাঁড়ালো? ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, যদি খাওয়ার টেবিলে বা ডাইনিং টেবিলে কোনো অতিথি উপস্থিত থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়ালটি তার প্রতি একটু বেশি ভদ্র আচরণ করেন। কারণ কি, কেন তিনি এতটা ভদ্র, কেন বিড়ালটা এত ভদ্র আচরণ করে? বিকজ, কারণ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, মানে কি না, অতিথিকে সব থেকে ভালো খাবারটা দেওয়া হয় বলেই মনে করা হয়। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, কখনো কখনো বিড়ালটাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে দ্য গেস্ট স্টুপস ডাউন, স্টুপস ডাউন মানে সামনের দিকে একটু ঝুঁকে পড়া, অতিথি কখনো কখনো সামনের দিকে ঝুঁকে পড়ে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালের মাথায় আস্তে করে একটা চাপড় মেরে বা টোকা দিয়ে, অ্যান্ড সেজ পুয়োর পুষি পুয়োর পুষি, এবং বেচারা পুষি বেচারা পুষি বলে ওঠে। তাহলে বিড়ালটা কি চায়? যে অতিথি তাকে যেন একটা তার খাবারের টুকরো তাকে যেন দেয়, কিন্তু অতিথি কি করে, তাকে খাবার তো দেয়ই না, উল্টে কি করে, সামনের দিকে একটু ঝুঁকে পড়ে বিড়ালটার মাথায় আস্তে করে চাপড় দিয়ে তাকে বলে বেচারা পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, সুন মানে শীঘ্রই, টায়ার্স অফ মানে ক্লান্ত হয়ে পড়া, বিড়ালটি এই ব্যাপারে বা এই ঘটনায় খুব তাড়াতাড়ি ক্লান্তি বোধ করে। হি পুটস আপ হিজ ক্ল, ক্ল মানে লিখে রাখো থাবা, ক্ল মানে কি থাবা, ক্ল মানে থাবা। বিড়ালটা পুটস আপ হিজ ক্ল, তার থাবাটা বের করে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, কোয়াইটলি মানে ধীরে ধীরে বা নিঃশব্দে, বাট ফার্মলি শক্তভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, রেক্স মানে লিখে রাখো RAKES, রেক্স মানে লিখে রাখো আঁচড় কাটা। বিড়ালটি তার থাবাটা বের করে এবং ধীরে ধীরে কিন্তু শক্তভাবে ফার্মলি ওই অতিথির পায়ে আঁচড় কেটে দেয়। ও সেজ দ্য গেস্ট, অতিথি বলে ওঠে, ও দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, বিড়ালটি আমার পায়ে থাবা বসিয়েছে, স্টাক হিজ ক্লজ থাবা বসিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ডিলাইটেড মানে আনন্দরত, ওই আনন্দরত পরিবারের সদস্যরা মন্তব্য করে ওঠে, রিমার্ক মানে মন্তব্য করা, কি মন্তব্য করে? ইজ নট ইট সুইট অফ হিম, আমাদের বিড়ালটা কি মিষ্টি তাই না? ইজন্ট হি ইন্টেলিজেন্ট, সে কি বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় তুমি তাকে কিছুটা খাবার দাও। এই কথাগুলো পরিবারের সদস্যরা বলে ওঠে। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, ডেয়ার্স মানে সাহস, অতিথি যেটা করতে চায় সেটা করার সে সাহস পায় না। সে কি করতে চায় না, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, একদম লাথি মেরে বিড়ালটাকে জানালার বাইরে বের করে দিতে। এটা অতিথির মনে হচ্ছে আমার পায়ে হাওয়া বসিয়ে যে এক লাথি মেরে বিড়ালটাকে জানালার বাইরে বের করে দিই, এটা তার আহ, মনে মনে ইচ্ছা হয় কিন্তু পারে না, কারণ সে একটা ফ্যামিলিতে অতিথি হিসেবে এসেছে, সেখানে তো তিনি এইরকম আচরণ করতে পারেন না। সো
উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, তাই কি না চোখে রাগ এবং যন্ত্রণার অশ্রু নিয়ে, রেজ মানে বলবে রাগ, পেইন মানে বলবে যন্ত্রণা, তাহলে চোখে রাগ এবং যন্ত্রণার অশ্রু নিয়ে he affects to be very much amused. affects মানে ভান করা, amused মানে খুশি হয়েছে, সে চোখে রাগ এবং যন্ত্রণার অশ্রু নিয়েই সে ভান করে যে সেও এই বিড়ালের আচরণে খুশি হয়েছে। and এবং sorts out a bit of fish from his plate and hands it down. sorts out মানে কি বাছাই করা, এবং সে তার প্লেট থেকে এক টুকরো মাছ বেছে নেয় and hands it down, এবং সেটা বিড়ালটিকে দিয়ে দেয়। the cat gingerly receives it. gingerly মানে এটা লিখে রাখো সতর্কতার সাথে, gingerly কেয়ারফুলি, তাই তো, লেখো gingerly মানে সতর্কতার সাথে। এই ছোট ছোট ওয়ার্ড মানেগুলো কিন্তু লিখে নেবে, এতে সুবিধাটা কি হয়, তোমরা যখন পুরো টেক্সটটা পড়বে না, এই কঠিন শব্দগুলোর মানে যদি তোমাদের জানা থাকে তোমরা কিন্তু সহজেই মানে এটা করে ফেলতে পারবে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, জিঞ্জারলি মানে সতর্কতার সাথে, রিসিভস মানে গ্রহণ করা, বিড়ালটি অত্যন্ত সতর্কতার সাথে সেই মাছের টুকরোটা গ্রহণ করে উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, আর বিড়ালের চোখের ভাবনা যেটা থাকে, যেটা বলতে চাই, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, ও বন্ধু পরের বার, ইউ ওন্ট, ওন্ট মানে উইল নট, উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম ওন্ট, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি আমাকে বুঝতে এতটা দেরি করবে না। He purrs as he retires to a safe distance from the guest's booth before eating his food. কি বলছে না, he purrs as he retires to a safe distance, সে গড় গড় আওয়াজ করতে করতে একটা সেফ ডিস্টেন্স, একটা নিরাপদ দূরত্বে ফিরে আসে ফ্রম দ্য গেস্টস বুথ, ওই অতিথির বুট জুতোর কাছ থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে, অর্থাৎ অতিথি তাকে যেই খাবারটা প্লেট থেকে তুলে দিয়েছিল সেই খাবারটা খাওয়ার আগে সে অতিথির পায়ের বুট জুতোর কাছ থেকে খানিকটা নিরাপদ দূরত্বে সরে আসে, কারণ বিড়ালটাও বুঝতে পারছে যে আমি অতিথিটার সাথে যেই কাজটা করেছি, অর্থাৎ তার পায়ে যে আঁচড় কেটে দিয়েছি, অতিথি কিন্তু যে কোনো মুহূর্তে তার ওই বুট জুতো পরে আমার ওপরে পাটা দিয়ে দিতে পারে, তো সেই ভয়ে সে কিছুটা দূরে সরে এসেছে মাছটা খাওয়ার আগে। ক্লিয়ার? তাহলে এই হলো তোমাদের দ্য ক্যাট চ্যাপ্টারের ইউনিট 1 এবং 2, এটা একটা পার্টে ভিডিও করে দিলাম, নেক্সট পার্টে আমরা ইউনিট 3 ভিডিওটা আলোচনা করব। থ্যাংক ইউ।